রাজ্যে ফিরে এনআরসির আতঙ্কে আত্মহত্যা। উত্তর 24 পরগনার পানিহাটি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর মঙ্গলবার নিজের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, সেখানে লেখা মৃত্যুর জন্য দায়ী এনআরসি। পুলিশ জানিয়েছে এনআরসি নিয়ে মানসিক চাপে ছিলেন ওই প্রৌঢ়। সোমবার এসআইআর ঘোষণার পর তার অস্থিরতা আরও বেড়ে যায়। যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল, ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। উনি লিখেছেন ওটাতে, উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন। ঘটনার প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে, শুরু রাজনৈতিক দড়ি টানাটানি। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতি, এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে। ভাবতেই খুব খারাপ লাগে যে বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে আসছে, মিথ্যা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি কঠোর আইন শাসনে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের নিজস্ব অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে। এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্ররোচনার প্রত্যক্ষ পরিণতি। যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করে তারা সাধারণ ভারতীয়দের এতটাই হতাশার দিকে ঠেলে দিয়েছে যে তারা তাদের নিজেদের দেশেই মারা যাচ্ছে এই ভয়ে যে তাদের বিদেশি ঘোষণা করা হবে। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি লেখেন, এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না এবং জনগণের মর্যাদা বা অস্তিত্ব কেড়ে নিতে দেবে না। বাংলা প্রতিরোধ করবে এবং জয়ী হবে। সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁদের নামে এফআইআর হওয়া উচিত। আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। পাশাপাশি এক্সপোস্টে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তবে কি সংক্রামক ব্যাধির মতো রাজ্যে ছড়িয়ে পড়ছে এনআরসির আতঙ্ক? হতাশা থেকে চরম সিদ্ধান্ত, ভোট রাজনীতির বলি সাধারণ মানুষ। বাংলার অলিন্দে ঘুরপাক খাচ্ছে এমনই একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।